আজকে রামকৃষ্ণদেবের মুখ থেকে নির্গত একটি কাহিনী আমি বলার চেষ্টা করব। রামকৃষ্ণদেব তার ভক্তদের গল্পের ছলে নানান শিক্ষা দিতেন। তেমনি ভক্তদের শিক্ষা দিতে গিয়ে এই কাহিনীটি রামকৃষ্ণদেব বর্ণনা করেছিলেন তার ভক্তদের কাছে। রামকৃষ্ণদেব বলছেন, এক গ্রামে দেবীচরণ নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। কিন্তু গরিব হলেও তিনি ছিলেন খুব সৎ। জগৎজননীর উপর খুব বিশ্বাস আর ভালোবাসা। তিনি এক মনে দেবীর পুজো করতেন। এই দেবীচরণকে চণ্ডীপাঠের জন্য অনেক লোক তাদের বাড়িতে ডেকে নিয়ে যেত। স্ত্রী কন্যা নিয়ে তার অর্থের সমাগম প্রচুর না থাকলেও দারিদ্র্য হলেও সুখেই দিন কাটত। দেবীচরণের কন্যা ছিল যেমন গুণবতী তেমনই রূপবতী। নাম ছিল তার সর্বমঙ্গলা। ধীরে ধীরে সর্বমঙ্গলা বড় হতে থাকে, একসময় বিয়ের উপযুক্ত হয়। তো সেই গ্রামে এক দয়ালু জমিদার আসেন এবং সর্বমঙ্গলাকে দেখে জমিদারের এত ভালো লাগে, তাকে এত সুলক্ষণা দেখে তিনি তার নিজের ছেলের সঙ্গে সর্বমঙ্গলার বিবাহ স্থির করেন। দেবীচরণও এতে রাজি হয়ে যান। সর্বমঙ্গলার সঙ্গে জমিদারের ছেলের বিয়ে হয়ে যায়। সর্বমঙ্গলা শ্বশুরবাড়ি ফিরে যায়। কিছুদিন পরেই দেবীচরণ তার স্ত্রীকে বলে, মেয়ের তো ভালো ঘরে বিয়ে হয়েছে, আমি এবার দুর্গা পুজো করব। স্ত্রী শুনেই চমকে ওঠেন, সে কি, দুর্গা পুজো করবে? আমরা তো খুব গরিব, এত কষ্ট করে কোনো ক্রমে খাবার জোগাড় করি, দুর্গা পুজো কী করে করব আমরা? দেবীচরণ বললেন, কেন, মা কি শুধু ধনীদের, গরিবের মা নন? আমাদের যা সামর্থ্য তাই দিয়েই আমরা পুজো করব। দেবীচরণ বললেন, আমি মূর্তি করেই পুজো করব। স্ত্রী শুনে বললেন, কি বলছো, কিন্তু কি করে হবে এসব? দেবীচরণ বলছেন, সর্বমঙ্গলা এলে বড্ড ভালো হতো। তিনি একটি আধুলি নিয়ে কুমোর বাড়ির দিকে রওনা হন এবং কুমোরকে গিয়ে বলেন, আমার দুর্গাপুজো করার বড় বাসনা জেগেছে, এই আধুলিটি দিচ্ছি, আমায় একটি ছোট্ট ঠাকুর গড়ে দেবে? কুমোর শুনেই বলে, এ কি ঠাকুর, আপনি কি পাগল হয়েছেন? দুর্গাপুজো করতে অনেক টাকা লাগে, আর এই আধুলি দিয়ে কি করে আমি মূর্তি তৈরি করে দেব? আর আপনি পুজো করবেনই বা কী দিয়ে? দেবীচরণ জানায়, শুধু ফুল দিয়েই না হয় মায়ের পুজো করব। দেবীচরণের ভক্তি ভালোবাসা ভাব দেখে কুমোর বলে, বুঝেছি, আমি আপনাকে মূর্তি তৈরি করে দেব, কোনো পয়সাই লাগবে না। এরপর দেবীচরণ আর তার স্ত্রী পুজোর আয়োজন করতে থাকেন। কিন্তু মেয়ের কথা খুব মনে পড়তে থাকে। পুজোর ঠিক একদিন আগে দেবীচরণের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েন। দেবীচরণও চিন্তায় পড়ে যান। আর একদিন পর পুজো, আমি কি করে এত কিছু সমাধান করব? তিনি কাঁদতে থাকেন। কি করে সব কিছু হবে, কে কোন কাজ করবে, কে আমাদের এভাবে সাহায্য করবে, মেয়েটাও যদি থাকতো। যাই হোক, দেবীচরণ ভাবলেন, আমি যাই, সর্বমঙ্গলাকে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আসি। স্ত্রীকে জানালেন, তুমি অসুস্থ শুনলে সর্বমঙ্গলার শ্বশুরমশাই নিশ্চয়ই তাকে আসার অনুমতি দেবেন। এই কথা ভেবে দেবীচরণ সর্বমঙ্গলার শ্বশুরবাড়িতে গেলেন। কিন্তু শ্বশুরমশাইকে জানাতেই শ্বশুরমশাই জানালেন, আমি খুব দুঃখিত, কারণ আমার স্ত্রীও একা, আমার বাড়িতেও তো পুজো, আমি কি করে ওকে যেতে দিই? আপনি কিছু মনে করবেন না, আমি তো বৌমাকে যেতে দিতে পারবো না। দেবীচরণ খুব দুঃখিত মনে ফিরছেন আর ভাবছেন মনে মনে, হে মা, এত আমার মনে সাধ, এত সুন্দর প্রতিমা আমি পেলাম, অথচ তোমার পুজো আমি করতে পারবো না। হঠাৎ পেছন থেকে
কে যেন ডাকলো, বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও। পিছন ফিরে বাবা দেখছে সর্বমঙ্গলা। কোনো চিন্তা করো না বাবা, শ্বশুরমশাই পারমিশন দিয়েছে, আমি তোমার সঙ্গে যাব। মনের আনন্দে মেয়ে আর বাবা মিলে পুজোর আয়োজন করতে লাগলো। পুজোর সব প্রস্তুত, পরদিন পুজো। সর্বমঙ্গলা চারিদিক থেকে ফুল পাতা জোগাড় করে করে এনে মণ্ডপকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। সকলে সর্বমঙ্গলার হাতে সাজানো মণ্ডপ দেখে বিহ্বল হয়ে তাকিয়ে আছে। এইভাবে প্রথম আর দ্বিতীয় দিনের পুজো সমাপ্ত হলো। তৃতীয় দিনে সর্বমঙ্গলা বাবাকে বলছে, বাবা আজ আমি গ্রামের সবাইকে খাওয়াবো। বাবা হেসে বলছেন, তুই কি ঠাট্টা করছিস মা? সে ক্ষমতা তো আমাদের নেই। আমার দেবীকে পুজো করার জন্য শুধু কিছু ফলই আছে। দেবী চরণ মনে মনে ভাবছে, মেয়ের বড় বাড়িতে বিয়ে হয়েছে তো, তাই ভাবছে সবাইকে খাওয়ানোটা বোধহয় খুব সোজা। এই কথা ভাবতে ভাবতে দেবীচরণ স্নান করে চলেছেন মন্দিরে। দেবীর জ্যোতিতে চারিদিকে যেন আলোয় উদ্ভাসিত। সর্বমঙ্গলা ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন গ্রামের সকলকে নিমন্ত্রণ করতে। সবাইকে নেমন্ত্রণ করে এসেছে। সকাল বিকেলে সবাই এসে হাজির। বাবা বলছে, এ কি করেছিস মা? স্ত্রীকে বলছেন, দেখেছো পাগলি মেয়ের কাণ্ড, সারা গ্রাম নেমন্তন্ন করে এসছে, এখন কি হবে উপায়, আমরা কিভাবে এর ব্যবস্থা করব? সর্বমঙ্গলা বলছে, বাবা কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করব। আমি সবাইকে ডেকে এনেছি, আমি সবাইকে প্রসাদ খাওয়াবো। দেবীচরণ ঠাকুরের কাছে বসে শুধু প্রার্থনা করতে লাগলো আর কাঁদতে লাগলো, মা তুমি লজ্জায় ফেলো না, মেয়ে কি কাণ্ড করেছে, কি করে আমরা এই লোকের সামনে মুখ দেখাবো, কি করে সমস্যার সমাধান হবে? এদিকে মেয়ে সবাইকে বসিয়ে পরম যত্নে সবাইকে খাওয়াতে শুরু করে দিয়েছে। সবাইকে খাওয়াবার পর সবাই আনন্দের সঙ্গে সেই প্রসাদ খেতে লাগলো এবং সবাই খুব তৃপ্ত হয়ে একে একে ফিরে যেতে লাগলো। সর্বমঙ্গলা এবার পুজোর শেষের দিনে বলল, আজ তোমাকে বিদায় দিতে হবে বাবা। দেবীচরণেরও মন খারাপ, মেয়েকেও বিদায় দিতে হবে, মাকেও বিদায় দিতে হবে। চোখ বুজে দেবীর পুজোয় মগ্ন। দেবীর সামনে দধিকর্মা দিয়ে দেবীচরণ চোখ বুজে মায়ের ধ্যানে মগ্ন। হঠাৎ চোখ খুলে দেখে সর্বমঙ্গলা সেই মায়ের দধিকর্মা খেতে শুরু করে দিয়েছে। মেয়ের কাণ্ড দেখে দেবীচরণ অত্যন্ত মর্মাহত হলেন। এ কি করছিস মা? দেবীর পুজো সমাপ্ত হবার আগেই তুই এই দধিকর্মা খেতে শুরু করেছিস? স্ত্রীকে বললেন, দেখো তোমার মেয়ের কাণ্ড, এই দধিকর্মা সে আগেই নিবেদনের আগেই সে খেয়ে নিল, আবার ব্যবস্থা করতে হবে। আবার অনেক কষ্টে শিষ্টে দধিকর্মার ব্যবস্থা করলেন, কিন্তু সর্বমঙ্গলা এবারেও সেই একই কাজ করল। এবার দেবীচরণ সত্যি সত্যি ভীষণ ক্রুদ্ধ হয়ে বলল, কি হচ্ছে কি মা? দেবীকে নিবেদন করার আগেই তুমি কেন করছো এ কাজ? যাও তুমি এখন এখান থেকে চলে যাও। ক্রুদ্ধ হয়েই সর্বমঙ্গলাকে দেবীচরণ কথা বলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলে, মা বাবা আমায় চলে যেতে বলেছে, আমি এবার চলে যাই। দেবীচরণ দধিকর্মার নিবেদন করার পরে মায়ের কাছে এসে বলে, স্ত্রীর কাছে এসে বলেন, সর্বমঙ্গলাকে তো কোথাও দেখছি না গো, ও কোথায়? দেবীচরণের স্ত্রী জানায়, মেয়ে তো খুব কাঁদছিল, তুমি নাকি ওকে চলে যেতে বলেছ, আসে কোথাও হয়তো আশেপাশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু সর্বমঙ্গলাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন পিতারও মন খুব খারাপ লাগে যে হ্যাঁ আমি তো মেয়েকে খুব বকেছি, হয়তো অভিমান করে তাই চলেই গেছে। না, আমি যাই দেখে আসি ও ঠিক মতো পৌঁছেছে তো।
দেবীচরণ মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হয়। মেয়েকে দেখেই বলে, মা, আমি তোকে রেগে গিয়ে অনেক বকাবকি করেছি, তুই রাগ করিস না মা, তুই রেগে চলে এলি তা বলে। মেয়ে তো শুনে হতভম্ব হয়ে যায়। তুমি কি বলছো বাবা? পুজোর নৈবেদ্য খেয়ে নিলাম, তুমি বকলে, কিন্তু কই, আমি তো এখানেই আছি, আমি তো যাইনি। দেবীচরণ হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে দেবী স্বয়ং তার মেয়ের সাজিয়ে তার মেয়ের রূপ ধরে এসেছিলেন। আর সেই কথা বুঝতে পেরে তিনি আনন্দে আত্মহারা হয়ে কাঁদতে শুরু করেন। আর কাঁদতে কাঁদতে বলেন, মা, তুমি এসেছিলে, অথচ আমি চিনতে পারিনি। তা ভক্তের ভক্তির কাছে যে ভগবান পরাভূত হন, ভগবান ভক্তের ভক্তির কাছে ধরা দেন। রামকৃষ্ণদেব এই গল্পটি বলে তার শিষ্যদেরকে এই শিক্ষাটিই দিলেন। হরে কৃষ্ণ, জয় রাধে।